সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আক্কাস আলী। আমার ইউটিউব চ্যানেল যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ 18ই আগস্ট 2025 রোজ সোমবার অবস্থান করছি পাবনার পুষ্পপাড়ার পেঁয়াজের হাটে। আজকে পেঁয়াজ কত কি দরে ক্রয় বিক্রি হয়েছে, কেমন আমদানি, সবই জানিয়ে দেবো। তার আগে চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নেয়, প্রতিদিনের আপডেট নিউজের নোটিফিকেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ ভিডিও শুরুতে আপনাদের যে নিউজটা দিচ্ছি সেটা হচ্ছে পেঁয়াজের আমদানি একবারেই কম। এই পেঁয়াজের দাম কমে যাওয়াতে পেঁয়াজের আমদানি নেই, হাট একবারে ফাঁকা। একটু দেখাই, ভিউ দেখাই, দেখেন হাটে পেঁয়াজের আমদানি নাই বললেই চলে। তারপরে যেটুকু আমদানি হয়েছে দেখায়। আসসালামু আলাইকুম বড় ভাই, পেঁয়াজ আজ কত বলছে দাম? 2500 2500। আচ্ছা, হাটের আমদানি আজ দিয়েছে প্রচুর কমে গেছে, কারণটা কি? এখন ওই পাট নিয়ে ব্যস্ত আছে, আর পেঁয়াজের দামটাও পড়ে গেছে এই জন্য, তাই না? এই জন্য পেঁয়াজ আর হাটে উঠছে না। গড়ে বাজার খারাপ না? আচ্ছা, বলছে গড়ে বাজার খারাপ। এই পেঁয়াজটা দেন মোটামুটি ভালো কোয়ালিটি, 2500 বলছে। দেখি এনে বড় ভাই কত বলে এটা? 2400 দিবে। 2400 বলে দিছে। এই যে বড় ভাই, দাম কমে যাওয়ার কারণটা কি? কম তো হবে, ইন্ডিয়ান আইছে এই জন্য। এই যে বড় ভাইরা এটা 3000 কিনছে, এখন কেনে হচ্ছে 2500 বলে দিয়েছে। 2400 বলছেন না? আরো 100 কম বলছে, 2400 বলছে। আচ্ছা, ওইটা মাজরা দেখি, এটা কি বেসন না কি? বেসন, এটা বড় বেসন আর কি, মাজরা আর কি, তাই না? কত দাম বলছে কাকা? 2400 বলছে। এটা বেসনের দামটা মোটামুটি ভালো আছে না? দাম ভালো খুব। 2400 বলছে, কয়েকদিন আগে 1300 1400। আচ্ছা, আমরা দেখি। এই দেখেন, আসসালামু আলাইকুম বড় ভাই, পেঁয়াজ এটা কত বললো? 400 2400। দাম এত কম বলার কারণটা কি? এই জন্য। আচ্ছা, হাটের আমদানি আগের মতোই আছে না কম? বর্তমান কম। এত কমের কারণটা কি? বুঝতে যাচ্ছে আমদানির কথা শুনে মানুষ দাম কমাতে আশাই বাদ দিতে চায় না। এখন পাট নিয়ে ব্যস্ত হয়ে গেছে কৃষক। কয়দিন উৎফুল্ল ছিল, পেঁয়াজ আমদানি প্রচুর ছিল। আজকে এই যে গাড়ির সিরিয়ালে ঢুকতে পারতাম না হাটে, আজকে হাটে ঢুকতেই প্রবেশ মুখেই দেখলাম যে কোনো সিরিয়াল নাই। ভাবলাম এখন তো 6:45 বাজে, সময় এখন সকাল, কিন্তু পেঁয়াজের আমদানি নাই। আর আসার টাইম শেষ, আসারও টাইম শেষ, তাই না? পচাটা কত বলে? 800 বলতেছে। আবার সাবেক দামে ফিরে আসতেছে, ভিতর করে চলে আসছে। আচ্ছা, দেখেন কি বলবো যে পেঁয়াজের আমদানি কমে গেছে, হঠাৎ করে আমদানি কমে গেছে। এখন মানুষ আবার পাট নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। পেঁয়াজ দেখি এখানে একটা, এ বড় ভাই পেঁয়াজের দাম এটা মাজরা কত বলছেন ভাই? 2400 নিচে। আচ্ছা, এনে একটা কাকার বড় পেঁয়াজ আছে, 2600 বলতেছে। মাথা 2500 বলে দিয়েছে, মাথা 2700। এই যে 2700 পর্যন্ত এটা ঠিক দিতেছে। এটা 2650 দাম হয়েছে। বড় ভাই, এটা কত দাম দিলেন? দাম বললাম 2500। এটা 2500 বলে দিচ্ছে। আচ্ছা বড় ভাই, পেঁয়াজের আমদানি আগের মতোই আছে না? না কম? অনেক কম, অনেক কম। কমের কারণ কি? দাম কমে গেছে, এর লাগে আমদানি কমে গেছে না? মানুষ আবার বেচা শুরু করছিল, আবার বেচা বন্ধ দিয়েছে। পাট তুলছে, পাটে আবার ব্যস্ত হয়েছে, যেহেতু বাজার নাই পেঁয়াজের। আচ্ছা, পেঁয়াজে আজকে অন্যান্য হাটের তুলনায় 10% আমদানি নাই, বীজ হাটে নাই। আপনি নিয়েছিলেন কত করে বেচলেন? 2600। তাহলে তো মাথা পেঁয়াজ আনছিলেন, ভালো পেঁয়াজ। সাঙে আর কি পরিমাণ আছে? ফুরিয়ে গেছে শেষের দিক। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ভাই, কি বেচলেন? কত করে বেচলেন? 2500 টাকা। 2500 টাকা। যখন 3032 হলো তখন বেচছেন না?
10,000 হলে বিক্রি করবো, এখনো বিক্রি করতে না পারি নাই। কয়দিন আগে হয়েছিল বেচছিলেন না? আরো অপেক্ষা রয়েছে, দাম হয় ও আরো দামের অপেক্ষা কি পরিমাণ আছে? সখানেক বন্ধ আছে, আপনি কি খেতেন নাকি কিনা? ক্ষেতের কিনা দুইটা মিক্স আছে, দুটো মিক্স আছে, এখনো বেচেন নাই? না বিক্রি করি নাই। এলসি ঢুকে গেলে এখন তো দাম পড়ে যাবে। এলসি থেকে বাজার ঠেকাতে পারে নাকি? এলসি ঠেকাইতে পারবে না, দাম তো অলরেডি পড়ে গেছে, দাম পড়বে না, আবার উঠবে। আবার উঠবে না? আচ্ছা, পেঁয়াজের আমদানি কম না? ঠিক আছে, মানে এই যে বড় ভাই বলছে পেঁয়াজের আমদানি নাই, আজকে মনে করেন 10%ও আমদানি নাই অন্যান্য দিনের থেকে, তাই না? এই যে ইন্ডিয়ান আসার কারণে অনেকে এখন পাট নিয়ে ব্যস্ত আছে, তাই না ভাই? আর ব্যস্ত থাকার পর আবার পেঁয়াজ নিয়ে ব্যস্ত থাকবে, আবার পেঁয়াজ নিয়ে পরে ব্যস্ত হবে, তাই না? কয়দিন মানে পেঁয়াজ নিয়ে ব্যস্ত হয়ে গেছিল, আবার মনে করেন এলসি আসাতে পেঁয়াজের বাজার বাড়ি খাইছে, এখন আবার পাট নিয়ে ব্যস্ত হয়ে গেছে, তাই না? এইরকম ধান লাগানো লাগেছে, ধান লাগানো, পাট কাটা, পাট ধোয়া, পাট ধোয়া এলে খুব ব্যস্ততা, খুব ব্যস্ততা হয়ে গেছে। আচ্ছা, বুঝতে পারছি, ধন্যবাদ। এটা কার পেঁয়াজ আপনার? কত দাম বলছে এটা? আচ্ছা, দাম হবে না, আপনার কোয়ালিটি ভালো আছে, কালার টালার ভালো আছে। হ্যাঁ, দোয়া তো করি। এখন হচ্ছে কেমন পরিমাণ আছে চাঙে? ফুরাই গেছে, বেচতে বেচতে ফুরাই গেছে। আচ্ছা, বুঝতে পারছি। এই যে পেঁয়াজটা দেখেন যে খুব ভালো মানের, কেবল নামাইছে। তো সুপ্রিয় দর্শক, এই হাটে পেঁয়াজের যাওয়ার জন্য ভিডিওটা করাই কঠিন হয়ে পড়ে এবং প্রবেশ মুখ দিয়ে ঢুকাই যেত না। আজকে হঠাৎ করে পেঁয়াজ যে পরিমাণ আমদানি হয় তার 10% আমদানি হয় নাই। এর কারণটা কৃষক ভাইদের সাথে আলাপ করে এবং ব্যাপারীদের সাথে আলাপ আলোচনায় জানা গেল যে এটা হঠাৎ করে এলসি আসছে, এলসি আসার কারণে পেঁয়াজের বাজার কমে গেছে। আর অন্যদিকে কৃষক ভাইদের পাট এবং ধান বোনা এবং পাট কাটা ধোয়া নিয়ে খুব ব্যস্ততা বেড়ে গেছে, এখন সেই কাজেই সময় দিচ্ছে, যার কারণে পেঁয়াজের দিকে মনোযোগ কমে গেছে। সুপ্রিয় দর্শক, এভাবে যদি পেঁয়াজের আমদানি কম হয় তবে পেঁয়াজের সংকট আরও বেড়ে যেতে পারে। এই জন্য সরকারের উচিত যে বাজার নিয়ন্ত্রণের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা এবং কৃষক ভাইরা যাতে পেঁয়াজ আমদানি করে সেই জন্য এলসির আমদানি সীমিত আকারে রাখা জরুরি বলে মনে করি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা আমার সাথে একমত আছেন তারা ভিডিওতে কমেন্টে জানাবেন এবং কৃষক ভাইদের, ব্যাপারী ভাইদের, কৃষক ভাইদের এবং ব্যাপারী ভাইদের সহযোগিতাতে আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটা দেখার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।